মিষ্টিগুলোকে কেটে আমি দেখুন সাজিয়ে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। মাত্র 10 টাকার সুজি আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, সেটা কিন্তু এই ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি এই 10 টাকার যে এক প্যাকেট সুজি হয় 200 গ্রাম, এই সুজিটা দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর চটজলদি হয়ে যায়। আর এটা রেখে কিন্তু আপনারা 15 দিন পর্যন্ত বাড়িতে খেতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। আমি এটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঘি না থাকে, ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কড়াইটা হালকা একটু গরম হয়েছে, ঘিটা দিয়ে দিলাম। আর এটা গলানো ঘি একদম। আর এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচের যে দানা হয়, সেই এলাচের দানাগুলো। আমার কাছে এলাচের গুঁড়ো নেই, তাই আমি দানা ব্যবহার করেছি। যদি দানা না থাকে বা যদি গুঁড়ো থাকে বাড়িতে, তাহলে সেই গুঁড়ো ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে দেখুন। এবারে দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা এইভাবে হালকা হালকা নাড়তে থাকবো, একদম বাদামি রং হয়ে যাবে সেই সময় অবধি এটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, সুজিটা আমি মোটামুটি 10 মিনিট মতন ভেজে নিয়েছি, আর বেশ বাদামিও হয়ে এসেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাদামি রং এসেছে, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুজির। এর থেকে বেশি ভাজলে কিন্তু সুজিটা একদম পুড়ে যাবে আর পোড়া গন্ধ বেরোবে, তাই খুব একটা বেশি ভাজতে যাবেন না। তুলে নিচ্ছি। আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এই বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম। তো এই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছি, কড়াই দিয়ে দেবো। তারপর একটা শিরা বানিয়ে নেব। যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিচ্ছি। একটার দুটার কোনো কিছুই হবে না, চিনিটা একটু জলের সাথে গুলে গেলেই হয়ে যাবে। একদিকে চিনি শিরাটা তৈরি হচ্ছে, আর ততক্ষণে আমি দেখাচ্ছি। দেখুন সুজিটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয়, সেই গুঁড়ো দুধ আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি কেটে। এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু কখনোই উনুনে থাকা অবস্থায়, সুজিটা যখন গরম থাকবে সেই সময় করবেন না। এবারে ভালো করে মিশিয়ে দেব এই সুজি আর গুঁড়ো দুধটা। খুব সুন্দরভাবে গুঁড়ো দুধের সাথে সুজিটা মিশিয়ে নিয়েছি। এদিকে চিনিটাও দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। একটার দুটার কোনো কিছুরই প্রয়োজন নেই, এরকম চিনিটা একটু জলের সাথে হালকা করে গলে গেলেই হবে। এইবারে সুজি আর গুঁড়ো দুধ যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এভাবে নাড়তে থাকবো। একদম কম আঁচে কাজটা করতে হবে। সুজিটা দেখুন বেশ আঠালো হয়ে এসেছে। এই সময় আমি আরো 2 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি, ওই একই 5 টাকার প্যাকেটের দুধ। জালটা কিন্তু এই সময় একদমই কম রাখতে হবে, নয়তো সুজিটা নিচে একবারে বসে যাবে। ভালো করে এবার এই গুঁড়ো দুধটা সুজির সঙ্গে একেবারে মিশিয়ে দিতে হবে, যেন কোনো রকম দানা না বেঁধে থাকে। দেখবেন একটা আঠালো আঠালো ভাব আসবে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে, আর কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এরকম ছেড়ে বেরিয়ে আসছে কড়াই থেকে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন সুজিটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে এসছে একটু। আর এরকম আমি একটা
4 চৌকো মতন টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে একটা কাগজ এঁটে দিয়েছি। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। একদম টাইট করে দিতে হবে। চেপে চেপে দিতে হবে, তাহলে ভেতর অবধি একদম সমান হয়ে বসবে। দেখুন সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিয়েছি সুজিটা, এইরকম ভাবে বসিয়ে নিতে হবে। আর যখন তেল কিংবা ঘি ব্রাশ করবেন সেই সময় কিন্তু এই সাইড গুলো একটু করে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপর দেখাচ্ছি। 10 থেকে 15 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে। দেখুন উপর থেকে কিন্তু শক্ত হয়ে গেছে। সাইড গুলোকে একটু এভাবে কেটে নিচ্ছি, যদিও এটা থেকে বেরিয়ে আসবে, তারপরে যদি কোথাও আটকে থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে। একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি, এর উপরে রেখে এভাবে একটু দিয়ে দিতে হবে, হাতে করে এভাবে চাপ দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। কাগজটা তুলে নিচ্ছি, আর দেখুন নিচেটা কত সুন্দরভাবে জমেছে। কোথাও দিয়ে কিন্তু ফেটে যায়নি, দেখে কেক মনে হচ্ছে। আমি এবার একটা ছুরি দিয়ে একদম সমান করে কেটে নিচ্ছি, আর একটু সাবধানেই কাটতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু কেটে গেছে। পিস পিস করে কেটে নিচ্ছি। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সন্দেশের মতন লাগছে, একদম রসালো। আর এটা যদি খান আপনারা, খেলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করবেন। মাত্র 10 টাকা সুজি আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টির রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা বাড়িতে যখন ইচ্ছা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ রেসিপি, যে কেউ তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভুলগুলোকে জানাবেন, যাতে পরের ভিডিওতে একদম সঠিকভাবে আপনাদের সাথে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।